হ্যালো দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আছেন, দোয়া করি সবাই ভালো থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে আমি একটি নতুন রেসিপি দেখাচ্ছি। আমার কাছে কোনো সবজি ছিল না, আমি লাউয়ের খোসা দিয়ে আমি নুডলস রান্না করে দেখাবো আজকে। হঠাৎ করে আমার হাজবেন্ড বলছে নুডলস খাবে। এখন নুডলস আমি কি দিয়ে রান্না করব? ঘরে সবজি ছিল না, সেজন্য আমি লাউয়ের খোসা এবং আলু দিয়ে আমি নুডলস রান্না করেছি। কেউ তো কখনো খান নাই এগুলো, কেউ তো কখনো দেখেননি। লাউয়ের খোসা কখনো কেউ নুডলস রান্না করে নাই। আমি আজকে নতুন একটা আইটেম দেখাচ্ছি, যে যার কাছে যদি কোনো সবজি না থাকে, ধনী হোক বড়লোক হোক, আমার কাছে ছিল যা, আমি তা দিয়ে নুডলসটা আজকে রান্না করতেছি, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি কিন্তু সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন নুডলসটাও দিয়ে দিলাম, একসাথে সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে দেখেন, সিদ্ধ করে আমি পানিগুলো ফেলে দিছি সেকে। এখন আমি প্যান বসাইলাম, প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম, ছোট একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, আর আমি একটা ডিম দিব। তো এখন এটা হয়েছে, এখন আমি একটা ডিম ফেটে নিয়েছি, ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা নাড়াচাড়া করে নিচ্ছি। সবাই ভাববেন না যে এটা কেমন রান্না। আসলে কি, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের কাছে সবসময় সব কিছু থাকে না, ঘরে সবজি থাকে না। এক এক সময় হুট করে একটা জিনিস খেতে মন চাইলো, আমরা কিন্তু বুঝবো না যে কি দিয়ে রান্না করব, কি দিয়ে রান্না করব। তো আমার হাতের কাছে কিন্তু ছিল আমার লাউর খোসাটা। আমার দেখে মনে হলো আমি একটা আলু আর একটা লাউর খোসা যদি আমি দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। আমি কিন্তু সেটাই করে দেখালাম। তো মানুষ যখন নিরুপায় হয়, তখন কিন্তু একটা উপায়, যে কোনো একটা উপায় বের করতে হয়। তা আমি কিন্তু এই উপায়টা বের করে আমি নুডলসটা রান্না করে নিলাম। দেখেন, আমি সবজি এবং নুডলস দিয়ে দিছি। এখন একটু নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি যে পাউডার থাকে যে নুডলসের প্যাকেটে, সেই পাউডারটা এখন আমি মিক্স করে দিব। কেউ ভাববেন না এটা কেমন ধরনের রান্না। আমি দেখালাম যে যখন কিছু না থাকে তখন মানুষ কি করতে পারে। এই যে আমি পাউডারটা এখন ছড়িয়ে দিচ্ছি, এই পাউডারটা দিলেই নুডলসের স্বাদ এসে যায়। এই যে আমি এখন এটা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। ঝটপট কিন্তু কাজটা হয়ে গেল। আমি এটাই বুঝাইতে চাইছি যে যদি কারো কাছে কিছু না থাকে, কিভাবে কি ব্যবস্থা করা যায়। তাহলে আমার কিন্তু একটা উপায় বের হলো, আর সেই উপায়টা বুদ্ধি করে আমি নুডলসটা রান্না করে নিলাম। দুইজনে খেয়ে নিলাম। এখন আমি একটা রেসিপি রান্না করব। রাতের জন্য আমি পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ আমি বেগুন দিয়ে রান্না করব। বেগুন নিয়ে আসছে, মাছগুলো আমি আগে ভেজে নিছি। এখন আমি মাটির হাঁড়িতে আমি রান্নাটা করে নিব। আমি আগে সিলভারের হাঁড়িতে রান্না করতাম, সিলভারের হাঁড়ি দৌড়াদৌড়ি করে, আমি নাড়তে পারি না, সেজন্য আমি এখন মাটির হাঁড়িতে রান্না করি। মাটির হাঁড়ির রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে, আবার আমার রান্না করতেও অনেক সুবিধা। আমি ট্রাই করে দেখেছি, এখন থেকে আমি মাটির হাঁড়িতেই রান্না করব। তো এই যে এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিছি। এখন আমি সবজিটা দিয়ে দিলাম, কেটে রাখা বেগুন। আমি কিছু লবণ দিয়ে আগে বেগুনটা মেখে রেখেছিলাম, কারণ বেগুনে অনেক অ্যালার্জি থাকে, আমারও অ্যালার্জির সমস্যা আছে। লবণ দিয়ে যদি আমরা বেগুনটা কেটে ভিজিয়ে রাখি, তাহলে কিছু না কিছু আমাদের চুলকানিটা একটু কমবে, যেহেতু বেগুন খেলে চুলকায়। তো এইভাবে সবাই বেগুনটা আপনারা খেতে পারেন যাদের চুলকানি অ্যালার্জি আছে। বেগুনটা আগে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপর ধুয়ে নেবেন। তো দেখেন, আমার কষানো হয়ে গেছে সবজিটা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যারা এই পর্যন্ত আছেন, আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আপনাদের যতটা লাইক পাই আমি অনেক খুশি হই। আর যে আপুরা লাইক দেয় না, আমি বুঝতে পারি যে আপুরা আমার ভিডিওটা কমেন্টস করে চলে গেছে।
তো আপুরা, আপনারা যদি আমাকে লাইক দেন, আমি অবশ্যই আপনাদেরকে লাইক দিয়ে আমি ভিডিও দেখে আসবো, আপনাদের সাথে থাকবো, আপনারাও আমার সাথে থাকবেন। আমরা একদিনের জন্য ইউটিউবে আসি নাই, সারা জীবন, যত জীবন আমরা ইউটিউব করি তত দিন আমাদের পাশে, সবার পাশে সবার থাকতে হবে, এটা স্মরণ রাখতে হবে যে কেউ কাউকে হারাতে পারবো না, সবার পাশে সবার থাকতে হবে। তো সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন। এখন আমি যে পাবদা মাছ আর একসাথে দিয়ে দিচ্ছি যাতে একসাথে বলকটা আসে, কারণ আমি যদি পাবদা মাছটা, সবজিটা এখন আগে বলক আনাই, আবার পাবদা মাছটা বলক আনাইতে আবার সবজিটা আরও নরম হয়ে যাবে, সেজন্য আমি একসাথেই দুইটা বলক আনিয়ে নিব, সেজন্য দিয়ে দিলাম আমি মাছটা। একসাথে বলক আসুক, তারপর আমার রান্নাটা হয়ে যাবে। যেহেতু গ্যাস কম, আমার সব সময় রান্নাতে দেখবেন আমার গ্যাস কম থাকে, বলক উঠতে দেরি হয়, রান্না করে কোনো মজা পাই না। ঢাকা শহরে কোনো জায়গায় গ্যাস থাকে, কোনো জায়গায় থাকে না। তো রান্না কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।